আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারি, আমার সজ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না। সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহেবকে, তো উনি ফোন দিচ্ছেন, বলে যে অফার আছে স্যার। কি অফার আছে? যদি আপনি এইটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোলা ফ্রি। আমি বললাম আমি খাবারই কিনবো না, এবং ওই দোকানদারে বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানাই কিনবো না, তুমি তোমার বসরে বলে দিও। যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকুর উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারিনি। আমার দেশিটা খাবো, আছে না নাই দেশি, সেটা খাবো, প্রয়োজনে খাবো না, দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য, এটাই তো আমার আখিরাতের বিনিময় হবে। আমি এই জন্য বলি, যদি দোকানদার ভাই কারোর সৎ সাহস থাকে, বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন, কোন মুদি দোকানদারকে, ভাই অমুক অমুক কোম্পানির পণ্য, এই কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে, কেন আমরা তাদেরকে টাকা দেব? আমি আমার দেশিটা কিনবো, কম দামেরটা কিনবো, মুসলিম দেশিটা কিনবো। আপনি জানেন তার কিতে এমন কি গতকালকে না পরশু দেখলাম কোন জায়গা যেন অমুসলিম প্রধান দেশে, আপনি অবাক হয়ে যাবেন, সেখানে ম্যাকডোনাল্ডসের মতো দোকান, মানে আপনার খাবারের দোকান মাসি মারতেছে, যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো। আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি, সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতো, এখন কোনো মানুষ সেদিকে যায় না। কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে, যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমরা তাদের জিনিস কিনতেছো। আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ, প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার, এদের সাবান, এদের শ্যাম্পু, এগুলো ছাড়া আমাদের ঘর বাড়ি নাই। এখানে যারা আছেন আমার মনে হয় 99% মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারি, আমার সজ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না। নিরুপায় হয়ে গেছেন, কোনো জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু যেটার উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন? সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য যদি ত্যাগ করেন, এটাই আপনার আখিরাতে নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাবধান করেছেন, আমরা সাবধান হব। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পৃথিবীতে কি সৃষ্টি করেছেন এ নিয়ে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম। কলমকে আল্লাহ সৃষ্টি করতে তার কোনো কারখানার দরকার না আমাদের মতো। আল্লাহ বলছেন কলম হয়ে যাও, হয়েছে, এরপরে কলমকে নির্দেশ করেছেন, কলম লিখেছে। বুঝে আসছে কথা? অন্য কোন বর্ণায় আরো অন্যান্য কোন সৃষ্টির কথা আসছে, তবে কলমের ব্যাপারটা খুব বেশি প্রসিদ্ধ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। পৃথিবীতে সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়, জায়গাটির নাম কি? কি আজীব প্রশ্ন! এই প্রশ্নগুলো আমাকে আগে একটু দিলেন না কেন? হ্যাঁ, সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়েছে, জায়গার নাম কি বলেন? আপনি কি সে কবর জিয়ারত করতে যাবেন? ভাই, আর প্রশ্ন উত্তরে যাব না আমরা। দেখুন, প্রথম মানুষ পৃথিবীতে যে মারা গেছেন তার নাম হলো হাবিল। তিনি কে? আদম আলাইহিস সালামের ছেলে। তাকে হত্যা করা হয়েছিল, সাধারণ মৃত্যু হয় নাই। সে হত্যাকারীর নাম কি? কাবিল, তারই আপন ভাই। ঠিক কোন জায়গায় মারা গেছে তার সেটা কোরআন হাদিসে কোথাও উল্লেখ হয়নি। এত হাজার হাজার বছর আগের ইতিহাস, কোরআন এতটুকু বলেছে, আমরা এতটুকু জানি যে প্রথম মানুষ পৃথিবীর যে মারা গেছে তার নাম হলো হাবিল। তাকে হত্যা করেছে যে তার নাম হলো তার ভাই, হিংসা করে হত্যা করেছে। হত্যা করার পর প্রথম মানুষ মারা গেছে। তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর ভাইদের মধ্যে মারামারি হয়ে এই ঘটনা। এরপরে তিনি যে হত্যা করছে সে চিন্তা করছে, হায় হায়, লাশ এখন কি করব? কারণ লাশ কি করতো এটা তো সে জানে না, দেখে নাই। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে একটা কাক পাঠিয়েছেন আল্লাহ। একটা কাক আরেকটা মরা কাককে বালু সরাইয়া বালুর নিচে রেখে উপরে বালু চাপা দিয়ে দিছে। তখন তার মাথায় বুদ্ধি আসলো, হায় রে, এই কাকের মাথার বুদ্ধিটা আমার মাথায় নাই, মানুষ খুন করে এরকম আমি বুদ্ধি লোপ পেয়ে গেছে। তখন সে মাটি খুদে তার ভাইয়ের লাশ রেখে দাফন করেছে। এই প্রথম মানুষকে দাফন করা হয়েছে। জায়গাটা এক্সাক্ট কোথায় এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এত আগের কথা, সেটার নাম নিশানা এখন থাকার কথা না।